ঠান্ডা লেগে গেল। আমাদের 4 মূর্তির 1 মূর্তি এবার নেই। আমাদের এবারকার ট্যুর হচ্ছে ফুকেত। এবার কোথায় কোথায় যাচ্ছি সেটা প্রত্যেকবারের মতো এবার বড়দিই বলবে। বলুন। এবার আমরা একটা নতুন জায়গা, যদিও তার একটা এয়ারপোর্ট আমরা আগেই দেখেছি, থাইল্যান্ড। কলকাতা থেকে থাইল্যান্ড যাব আমরা। থাইল্যান্ডের প্রথম যাব ফুকেত, ফুকেত থেকে পাটায়া, পাটায়া থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে আবার আমাদের নিজেদের দেশে। তবে এবার আমাদের 4 জনের টিম, সেই 4 জনের টিমের একজন নেই। তবে আমরা একটা নতুন বিরাট দল পেয়েছি, হই হই করে এবার যাব। এই বাবা এদিকে আয়। এই যে আমাদের নতুন মেম্বার, আমাদের চেকিং হয়ে গেছে। মেম্বার 2, চেকিং হয়ে গেছে নাম্বার আমাদের। 1 আর নাম্বার 2। আমাদের চেকিং হয়ে গেছে। বাচ্চা 1 আর শান্ত বাচ্চা 2। শান্ত বাচ্চা 2। আমারও তোমারও চেকিং হয়ে গেছে। যাই হোক, এখানে তো কিছু তেমন কিছু ঝামেলা নেই চেক করার, অনায়াসেই ঢুকে গেছি। দেখা যাক এবার অভিজ্ঞতা হবে। আমাদের ফুকেত নেবে, কুয়ালালামপুরে লেওভার আছে, তারপরে ফুকেত নামবো, সেখানে গিয়ে দেখা যাবে কি দাঁড়াচ্ছে। চেকিং শুরু হয়ে গেছে, আর অপেক্ষা নয়। চলুন এবার ফ্লাইটে ওঠা যাক। ফ্লাইটের টিকিট কিন্তু আমি 5 মাস আগেই কেটে রেখেছিলাম, যাতে খরচটা কম হয়। আর কুয়ালালামপুরে লেওভার আছে, তবে খুব কম সময় সেটা। বাবা, আমার নাতি তো একেবারে উঠে বিজ্ঞান মতো বই খাতা খুলে বসে পড়েছে, মনে হচ্ছে কত পড়াশুনো করতে হবে। যাই হোক, একে একে আমরা সবাই উঠে পড়লাম। তারপর আমাদের মাঝখানে কিছুটা সময় তো কাটবেই লেওভারের জন্য। আশা করি কোনো অসুবিধা হবে না, তবে ওয়েদারটা কিন্তু ভালো না। নেমে পড়লাম আমরা আবার কুয়ালালামপুরে। কুয়ালালামপুরে আমরা অপেক্ষায় আছি, সামান্য সময়ের ডিফারেন্স। আমরা এবার কুয়ালালামপুরে থেকে আবার ফ্লাইটে উঠব, টাইম হয়ে গেছে আমাদের। ফুকেত নেমে আমরা কিন্তু গাড়িতে উঠব, সময় নষ্ট করব না, আগে থেকেই বুক করা আছে গাড়ি। আমাদের লেওভারের পালা শেষ, এবার উঠছি ফ্লাইটে। এখন যাব আমরা হচ্ছে ফুকেত। তাও লেট ফ্লাইট, এখানে ওয়েদার ভীষণ বাজে, বৃষ্টি হয়েছে, সেই কারণে ফ্লাইট কিন্তু লেটে চলছে। অবশেষে পৌঁছলাম ফুকেত। তবে এখান থেকে আমাদের আগেই গাড়ি বুক করা আছে বলেছিলাম। এসে নামলাম, অসম্ভব ভিড়। ইমিগ্রেশনে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমি যেহেতু হুইল চেয়ারে গিয়েছিলাম, তাই তাড়াতাড়ি বেরিয়ে আসতে পেরেছি। ফাস্ট ট্র্যাক বলে একটা সাইড আছে, সেই গেট দিয়ে বেরোলে 500 ভাত করে টাকা দিতে হবে, মানে প্রায় 1,500 টাকা মনে হয় সম্ভবত, তবে তাড়াতাড়ি হবে। প্রায় 2.5 ঘন্টা বাদে আমাদের বাকি সবাই বেরোলো। আমি শুধু হুইল চেয়ারের জন্য আগে বেরিয়ে এসেছিলাম ইমিগ্রেশন থেকে। সব আপনাদের সঙ্গে শেয়ার করব, কোন হোটেলে থাকছি, কেমন ঘুরছি। অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। হোটেল কেমন, কোন কোন জায়গায় ঘুরবো, কদিন করে থাকবো, সব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। কলকাতাতে বসেই আমি ফ্রেন্ডলি ট্যাক্সি অ্যান্ড ট্যুর এখান থেকে গাড়ি বুক করে রেখেছিলাম। ওরা আমাদের সাথে নিয়ম মাফিক যোগাযোগ করেছে, আর এত সুন্দর একটা ম্যাপ পাঠিয়ে দিয়েছিল আমরা কোথায় কিভাবে এক্সিট করব, কোথায় দাঁড়াবো, এবং একটা নেম প্লেট তৈরি করে কিন্তু দাঁড়িয়েছিল। কোনো সমস্যায় আমাদের পড়তে হয়নি। হ্যাঁ, এর জন্য অবশ্যই আমাদের কিন্তু টাকা অ্যাডভান্স করতে হয়নি। আমরা যেই টাকা পেমেন্ট করেছি, আমি অনেক ওয়েবসাইটে দেখেছি এবং আমি অনেক জায়গায় সার্চ করেই দেখেছি, আমাদের খরচও কিন্তু বেশি পড়েনি, বরঞ্চ নিশ্চিন্তে আমাদের যাত্রাটা আমরা শুরু করতে পেরেছিলাম। পরে কিন্তু আমরা সেই দিনই ওই এয়ারপোর্ট থেকে হোটেলে ঢুকে লাগেজ রেখে আমরা ওই গাড়িতেই কিন্তু সাইট সিন করে নিয়েছিলাম। সেভাবেই হোয়াটসঅ্যাপে সমস্ত কথাবার্তা বলে নিয়েছিলাম। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে